নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ফ্লিপকার্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। এখানে 5000 প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যেমন 10 পাস করে থাকলেও আবেদন করা যাবে, 12 পাস করে থাকলেও আবেদন করা যাবে এবং গ্র্যাজুয়েট পাসেও আবেদনটা করা যাবে। আবেদন এখানে শুরু হয়েছে এপ্রিলের 26 তারিখ থেকে এবং আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো মে মাসের 29 তারিখ। এর মধ্যেই আবেদনটা তোমাদের সম্পূর্ণ করতে হবে ফ্লিপকার্টের কেরিয়ার্স অপশান থেকে। কিভাবে তোমরা আবেদন সম্পূর্ণ করবে স্টেপ বাই স্টেপ সেটা তোমাদের আমি দেখাবো কেরিয়ার্স অপশান থেকেই। তার আগে আমি অফিসিয়াল নোটিশে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব, যেখানে বয়সসীমা কী রয়েছে, কোন কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কী থাকছে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি এই নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো ফ্লিপকার্ট রিকোয়ারমেন্ট 2024, ফ্লিপকার্ট 5000 প্লাস ভ্যাকান্সি, অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। Flipkart invited application from interested candidate for Flipkart requirement 2024. Here is a lot of vacancy in 2024. You can apply if you are eligible. যদি তুমি যোগ্য হয়ে থাকো তবে তুমি এখানে আবেদনটা করতে পারবে এই পদগুলির জন্য। কোন কোন পদে নিয়োগ হচ্ছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ রিকোয়ারমেন্ট। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার্স অপশান থেকেই কিন্তু আবেদনটা সম্পন্ন করা যাবে। ফ্লিপকার্ট রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশান সাবমিটেড অনলাইনে সম্পন্ন করতে হবে। ভেরিয়াস পোস্ট, বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। পদগুলো নিচে রয়েছে সেটা আমি দেখাবো। এটা হচ্ছে ফ্লিপকার্টের লোগো। ওভারভিউতে এখানে যেগুলো দেওয়া রয়েছে, অর্গানাইজেশনের নেম ফ্লিপকার্ট, পোস্ট ভ্যাকান্সি এখানে যেটা রয়েছে 5000 প্লাস, কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে 10, 12 এবং গ্র্যাজুয়েশান। এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। সিলেকশান প্রসিডিওর, এখানে নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে, সরাসরি তোমাদের হবে ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্ট হও তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। অনলাইনে এখানে আবেদন শুরু হয়েছে 26 এপ্রিল 2024, এপ্রিলের 26 তারিখ এবং আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো 29 মে 2024, মে মাসের 29 তারিখ। এটা হচ্ছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, যে পদগুলিতে নিয়োগ হচ্ছে। প্রথমে রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের পদে, সেলস ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট্যান্টের পদে, সিকিউরিটি অফিসারের পদে, প্যাকিং বয়েস, প্যাকিংয়ের কাজেও নিয়োগ হচ্ছে। এই প্যাকিংয়ের কাজের জন্য কিন্তু 10 পাসেও আবেদন করা যাবে। ওয়্যার হাউস কিপার, এখানে 12 পাসে আবেদন করা যাবে। ফাইন্যান্স ম্যানেজার রয়েছে আরও নিচে পদ, গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারের পদে কিন্তু নিয়োগ হচ্ছে। ইঞ্জিনিয়ার পদগুলির জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদনটা করা যাবে, গ্র্যাজুয়েট ডিগ্রি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথমে রয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। ক্যান্ডিডেট শুড বিটুইন 18 to 40 ইয়ার্স। আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর সম্পূর্ণ হতে হবে এবং ঊর্ধ্ব বয়সসীমা এখানে 40 বছর রয়েছে। বয়স হিসেব হবে লাস্ট ডেট যেটা রয়েছে আবেদনের সেই তারিখ ধরেই, অর্থাৎ মে মাসের 29 তারিখ ধরেই কিন্তু বয়সটা হিসেব হবে। এক্ষেত্রে কোনো বয়সের ছাড় থাকছে না, কোনো রকম ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় নেই। এডুকেশান কোয়ালিফিকেশান, আমি আগেই বলেছি 10, 12 এবং গ্র্যাজুয়েট পাসে আবেদন করা যাবে, তবে সেগুলো কোনো স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদন সম্পন্ন করা যাবে। নিম্নমানের পদগুলির ক্ষেত্রে 10, 12 পাসে আবেদন করা যাবে এবং উচ্চমানের যে সমস্ত পদ রয়েছে সেই পদগুলির জন্য গ্র্যাজুয়েশন করে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে, তবেই আবেদন করা যাবে। পে স্কেল 25,700 থেকে বেতন শুরু 63,800 টাকা অবধি প্রতি মাসে। সিলেকশান প্রসেস, প্রথমে হবে ইন্টারভিউ, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। অ্যাপ্লিকেশান ফি, কোনো ক্যাটাগরির জন্য যেমন জেনারেল, ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন, SC ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, কোনো ক্যাটাগরিকে এখানে অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না, বিনামূল্যে তারা আবেদনটা সম্পন্ন করতে পারবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে। এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর বিফোর দ্য লাস্ট ডেট। লাস্ট ডেট যেটা রয়েছে তার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে সমস্ত গাইডলাইন মেনে। আফটার সাকসেসফুল সাবমিশন প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে বলা রয়েছে আবেদন সম্পূর্ণর পর তোমরা অ্যাপ্লিকেশান আইডিটা প্রিন্ট আউট করে রেখে দেবে এখানে এবং তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু সেই আইডির উপরে লিখে দেবে। ইন্টারভিউর সময় সেই আইডিটা, যে প্রিন্ট আউট করা আইডিটা তোমরা বের করে রাখবে, সেটা তোমাদের নিয়ে উপস্থিত হতে হবে ইন্টারভিউ ভেন্যুতে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, ভারতীয় বাসিন্দা হলেই আবেদন করা যাবে, মেল অ্যান্ড ফিমেল উভয়, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে এই পদের জন্য। অ্যাপ্লিকেশান মোড অনলি অনলাইন,
অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন সম্পূর্ণ করতে হবে, আর কোনো মোড এখানে আবেদন করা যাবে না। ইম্পর্টেন্ট ডেট এখানে যেগুলো রয়েছে আগেই আমি বলেছি, স্টার্টিং ডেট শুরু হয়েছে 26 এপ্রিল, এপ্রিলের 26 তারিখ থেকে, এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো 29 মে। ডেট অফ ইন্টারভিউ শুন এখানে বলা রয়েছে, অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন সম্পূর্ণর পর তোমাদের সিভি শর্টলিস্টেড হলে, তোমাদের প্রোফাইল যদি শর্টলিস্টেড হয়ে থাকে, তোমাদের নোটিফাই করা হবে ইন্টারভিউর জন্য মেল বা ফোন নাম্বারের মাধ্যমে। তো তারপর তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ডেট, ভেন্যু এবং টাইম, কখন কবে কোথায় ইন্টারভিউ, সেগুলো সব জানিয়ে দেওয়া হবে। তো চলো এবার আমি দেখাবো তোমরা ফ্লিপকার্টের কেরিয়ার্স অপশান থেকে কিভাবে আবেদন সম্পন্ন করবে স্টেপ বাই স্টেপ, সেটা তোমরা দেখতে থাকো। তো চলো আমি সেটা দেখাচ্ছি ফ্লিপকার্টের কেরিয়ার্স পেজ থেকেই। দেখো বর্তমানে আমি ফ্লিপকার্টের কেরিয়ার্স পেজেই রয়েছি। এখান থেকে তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে। একটু স্ক্রল করার পর এখানে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, এক্সপ্লোর জব। রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পারবে। এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর পরের পেজটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ পরের পেজটি ওপেন হয়ে গেছে, এবং এখানে যেগুলো দেওয়া রয়েছে রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে সেই ওয়াইজ এখানে রয়েছে। লোকেশান রয়েছে এবং ফাংশান, জব ফাংশান রয়েছে, কর্পোরেট, বিজনেস, আদার্স, কাস্টমার এক্সপিরিয়েন্স বিভিন্ন রয়েছে। এখানে দেখো লোকেশান ওয়াইজ তোমরা সার্চটা করতে পারবে। এখানে আমি মোরে টাচ করছি। টাচ করার পরে তোমরা যদি কলকাতা লোকেশানে দেখতে চাও এখান থেকে দেখতে পারবে, অথবা তোমরা যদি রিসেন্ট যে জব পোস্ট হয়েছে সেগুলো দেখতে চাও তবে এখান থেকে স্টোর থেকে তোমরা টাচ করে স্টোরের বিষয়ে তোমরা দেখতে পারবে। নিচে স্ক্রল করার পরে যে জব পোস্ট হয়েছে আলাদা আলাদা লোকেশানের জন্য এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে আর যেগুলো বলা হচ্ছে বিজনেস এবং কর্পোরেট রয়েছে, এগুলোতে টাচ করে দেখছি যে কি জব এখানে রিসেন্ট পোস্ট হয়েছে, তো সেগুলো এখানে দেখাবে। দেখো স্ক্রল করার পরে এখানে যে ব্যাঙ্গালোরে পোস্ট হয়েছে জবগুলো, ব্যাঙ্গালোরের লোকেশানের জন্য ম্যানেজার, সেলার অপারেশনের জন্য, এখানে অ্যাসোসিয়েটের জন্য রয়েছে, এক্সিকিউটিভের জন্য রয়েছে। এক্সিকিউটিভে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। ফ্লিপকার্টের সম্বন্ধে দেওয়া রয়েছে, জব ডেসক্রিপশান রয়েছে, লোকেশান ব্যাঙ্গালোর রয়েছে, এবং এখানে যে অ্যাপ্লাই নাও অপশানটা রয়েছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। এখানে টাচ করার পরে ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। বলা রয়েছে অ্যাপ্লাইং টু এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের জন্য তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। আপলোড রিজিউম, তোমাদের রিজিউমটা আপলোড করতে হবে। যে চুজ ফাইল অপশানটা রয়েছে এখান থেকে ক্লিক করে তারপরে স্ক্রল করে নেম, আবেদনকারীর নাম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি, গভর্নমেন্ট আইডিতে যে নাম রয়েছে সেই নাম যেন ম্যাচ হয়। তারপর ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডিতে দেবে এবং ফোন নাম্বার দেবে। তারপরে টোটাল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, না হলে এখানে ফ্রেশার লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, তাই এখানে মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেলটা তোমরা চুজ করবে। কারেন্ট লোকেশান, লোকেশান বর্তমান কোথাকার সেই লোকেশানটা তোমরা দেবে। ডেট অফ বার্থ দেবে, ডেট, মান্থ এবং ইয়ার এখানে ফিল করবে। এখানে ফিল করার পর তারপরে একটু স্ক্রল করলেই তোমরা কোয়ালিফিকেশান, তোমাদের যে হাইস্ট কোয়ালিফিকেশান সেটা তোমরা দেবে। দেওয়ার পর কলেজ নেম, কলেজ নেমটা তোমরা দিয়ে দেবে, এবং তোমরা যদি হাইস্ট কোয়ালিফিকেশান 12 হয়ে থাকে তবে এখানে স্কুলের নামটা দেবে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো সেই ডিগ্রিটা সেটা তোমাদের দিতে হবে। যদি 12 পাস এখানে দিয়ে থাকো তবে 12 পাস কবে করেছো কোন সালে সেটা দিতে হবে, এবং গ্র্যাজুয়েট করে থাকলেও গ্র্যাজুয়েট কত সালে পাস করেছো সেটাও দিতে হবে। ফিক্সড কম্পেনসেশন, তারপরে এখানে নিচে রয়েছে চেকবক্স, এই চেকবক্সটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আই অ্যাম নট এ রোবট, এটা এই চেকবক্সে ক্লিক করে সাবমিট যে বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ। তো চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কর্ণাটক লোকেশানের জন্য কাজ না করতে চাও, তোমরা ব্যাঙ্গালোরে কাজ না করতে চাইলে আর যে লোকেশান রয়েছে কলকাতার জন্য সেটা আমি তোমাদের দেখাবো যে কলকাতার লোকেশানে তোমরা কীভাবে আবেদন সম্পন্ন করবে। তো দেখো এখানে আমি দেখাচ্ছি, এই যে স্ক্রল করার পর যে লোকেশান রয়েছে লোকেশান ওয়াইজ তোমরা এখানে সার্চটা করতে পারবে। 18 মোর যে রয়েছে নিচে, 18 মোরে টাচ করার পরে এই যে কলকাতা লোকেশানটা এখানে দেখতে পাচ্ছ, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এই লোকেশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু কলকাতা লোকেশানের জন্য যে জব পোস্ট হয়েছে সেটা কিন্তু এখানে নিচে শো হয়ে যাবে। তো দেখো এখানে আমি সার্চটা করার পর এখানে দেখাবে কলকাতা লোকেশানে যে জব রয়েছে। একটু স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ কলকাতা ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশানে জবটা পোস্ট হয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ক্লিক করে পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখো অ্যাবাউট কোম্পানির ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তারপরে লোকেশান এবং এডুকেশান কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট করে থাকলেই আবেদন করা যাবে। নিচে সেম কিন্তু অ্যাপ্লাই বাটন তোমরা পেয়ে যাবে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেম একইভাবে আবেদনটা তোমাদের সম্পূর্ণ করতে হবে। আপলোড রিজিউম, নেম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি, ইমেল আইডি, ফোন নাম্বার,
জেন্ডার তোমরা চুজ করবে, কারেন্ট লোকেশান, ডেট অফ বার্থ এবং কোয়ালিফিকেশান, কলেজ নেম এবং কত সালে পাস করেছো সেই কোয়ালিফিকেশানটা এখানে বছরটা দিতে হবে। ফিক্সড কম্পেনসেশন চেকবক্স রয়েছে এবং সাবমিট বাটন রয়েছে, এটা তোমাদের ক্লিক করে আবেদন এভাবে সম্পূর্ণ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি দেখালাম যে কীভাবে তোমরা ফর্মটা সাবমিট করবে। তো এটাই ছিল ইনফরমেশান, তোমরা দেখে নেবে। বিভিন্ন লোকেশানের জন্যই কিন্তু নিয়োগ হচ্ছে ফ্লিপকার্টের তরফ থেকে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে কিন্তু এই ক্যারিয়ার্স অপশানের লিঙ্কটা পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে মে মাসের 29 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।